السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونشكره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. আল্লাহ তাআলা কালামে পাকের সূরাতুল জিলজালের সর্বশেষ দুই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণও ভালো কাজ করে থাকো, আখিরাতে সেটা তোমরা তা দেখতে পাবে। এবং ওমাইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা, এবং দুনিয়া থাকা অবস্থায় তোমরা যদি বিন্দু পরিমাণ অণু পরিমাণ যদি খারাপ কাজ করো, অশ্লীল কাজ করো বা ফাহিশের কোনো কাজে লিপ্ত থাকো, তাহলে তোমরা সে আখিরাতে যেদিন তোমাদের হিসাব না হবে সেই দিন তোমাদের টেপ রেকর্ডার মতো, ক্যাম রেকর্ডার মতো সেটা তোমরা দেখতে পাও, ভিডিওর মতো তোমরা সেটা দেখতে পাও। ইংলিশে এটা একটা প্রবাদ আছে, then shall anyone who has done an atom's worth of good shall see it, and anyone who has done an atom's worth of evil shall see it. তোমরা যদি ভালো কাজ করে থাকো তাও সেদিন তোমরা দেখতে পাবা, এবং তোমরা যদি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে থাকো তাও তোমরা আখিরাতে সেদিন তোমরা তা দেখতে পাবা। এটাই আল্লাহ তাআলা কালামে পাকের সূরাতুল জিলজালের লাস্ট আয়াতে কথা বলেছেন। তো এটার অর্থ হলো যে আমাদের দুনিয়ার মধ্যে যে কাজগুলোই করি না কেন, আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের ভিডিওর মতো আল্লাহ তাআলার কাছে সেটা একটা কিতাবের মধ্যে সংরক্ষিত হচ্ছে। সেদিন আমাদের যে কিতাবটা সংরক্ষিত হচ্ছে, সেই দিন সেই কিতাবটা আমাদেরকে দেওয়া হবে যে তোমার কিতাব তুমি পড়ে দেখো তুমি কি করেছো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব গ্রহণ করার জন্য, তোমার এই কিতাবটা পড়ার জন্য, তোমার আমলনামা পড়ার জন্য তুমি আজ যথেষ্ট। সম্মানিত দর্শক, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ধ্যান ধারণা কিন্তু আল্লাহর কাছে সেটা লিপিবদ্ধ হচ্ছে। এটা আমরা সবসময় মাথায় রাখতে হবে। আখিরাতে যেদিন আমাদের হিসাব নিকাশগুলো নেওয়া হবে, তখন প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই হিসাবগুলো যখন আমাদেরকে দেখানো হবে, তখন যদি খারাপ আমল থাকে আমরা সেদিন লজ্জিত হয়ে যাব। আল্লাহর কাছে সেদিন কি জবাব দেব আমরা? এই জন্য সম্মানিত দর্শক, আমরা একটু চলতে ফিরতে একটু সাবধানে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে চলার চেষ্টা করব। আর আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে হিসাব নেবেন সেদিন আমাদের মুখের মধ্যে সিল মেরে দেওয়া হবে, আমাদের মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকে সূরাতুল ইয়াসিনের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তোমাদের মুখের মধ্যে এঁটেল মেরে দেব, তোমাদের মুখের মধ্যে আমি সিল মেরে দেব। তোমাদের হাত কথা বলা শুরু করবে, তোমাদের পা গুলো কথা বলা শুরু করবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলা শুরু করবে। অন্যভাবে কাকে মার দিয়েছ, অন্যভাবে কাকে অন্যভাবে চুরি করেছো, অন্যভাবে কথা বলেছ, মিথ্যা কথা বলেছ, অন্যভাবে হেঁটে হেঁটে গিয়ে চুরি করেছো, অন্যভাবে লাথি মেরেছ, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার সেদিন কথা বলা শুরু করবে। আর যদি ভালো কাজ করে থাকো সেই দিনও তার সেদিন কথা বলা শুরু করবে। সেদিন তোমার মুখটাকে সিল মোহর মারা। সব মিলিয়ে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং আমরা আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতে হবে, অশালীন খারাপ কাজ ফাহিশা থেকে সবসময় দূরে থাকবো, আর আমাদের জীবনকে ইসলামের আলোয় করার চেষ্টা করব। আর এই কোরআনের আমরা সবসময় খারাপ কাজে কখনো জড়িত হব না। আর জড়িত হওয়ার আগে খারাপ কাজ যদি চিন্তা আসে মাথায়, যদি কখনো চিন্তা আসে যে আমি এটা খারাপ কাজ করতে যাচ্ছি, হ্যাঁ এটা তো করে ফেলতেছি, তখন এই দুইটা আয়াত সবসময় মাথায় রাখবেন। এই দুইটা আয়াত হলো সূরাতুল জিলজালের লাস্টের দুইটা আয়াত। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা। তোমরা যদি ভালো কাজ করে থাকো, তোমরা আমার কাছে সেদিন তোমরা তা দেখতে পাবা, তোমাদের কিতাবের মধ্যে তোমরা তা দেখতে পাবা। ওয়া ইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা। তোমরা যদি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে থাকো, অশালীন কাজ করে থাকো, সেদিনও তা তোমরা দেখতে পাবা। এই জন্য আল্লাহর কাছে আমরা যদি ফিরে যাব, আর আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানায়নি। আল্লাহ তাআলা কালামে পাকের একটা আয়াতে বলেন যে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই,
অনর্থক বানায় নাই, একদম মিছামিছি বানায় নাই, এমনি এমনিতে বানায় নাই। কেন বানাইছেন তাহলে? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব জাতিকে বানিয়েছেন তার আল্লাহ তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য। মানুষের ইবাদত মানুষ করবে, জিনদের ইবাদত তাদের ইবাদত তারা করবে। তো অনর্থক যেহেতু বানায়নি, আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। এই জন্যে আমাদের ইবাদতে প্রত্যেকটা আমলে আমরা সুন্দরভাবে করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে সর্বশেষ আমাদেরকে ফিরে যেতে হবে, এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখতে হবে, আমার একদিন বিচার দিবস হবে, আমার একদিন বিচার হবে। সেদিন বিচারের কাঠগড়ায় আমি কি করব? সেদিন তো আল্লাহ ছাড়া আর আপনার আমার কেউ থাকবে না, আপন বলতে কেউ থাকবে না। সেদিন কোথায় যাব আমরা? কোথায় যাবেন আপনি? সেদিন আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। মহান আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। সম্মানিত দর্শক, আমি এই কথা বুঝাইতে চাইছি যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আমরা যখন করব, পা ফেলতে আগে হিসাব করবো যে আমি এখানে কেন যাচ্ছি, কি করতেছি, কেন করতেছি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি, আমাদের পথ চলা কি, আমরা কোথায় যাচ্ছি। এই জন্য সবসময় আমরা মাথায় এটা রাখবো। আর যেহেতু আল্লাহর কাছে ফিরেই যেতে হবে, আল্লাহ আমাদের হিসাব নিকাশ নেবেনই, এই জন্য সবসময় আল্লাহর কাছে প্রার্থনা চাইতে হবে, নামাজ নিয়মিত পড়তে হবে, নামাজ 5 ওয়াক্ত জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ, ইবাদত, ফরজ বিধান, যতগুলো ইবাদত আছে আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আমার পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি আপনার সামান্যটুকু উপকারও আসে তাহলে ফলো দিবেন, ভালো থাকবেন, আর জানাবেন কেমন হয়েছে, আর জানাবেন আপনার কোনো কথা আপনার বোধগম্য হয়েছে কিনা। যদি এখান থেকে উপকার পেয়ে থাকেন, সবসময় পাশে থাকবেন।